8 বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো বিলুপ্ত করা হলো চট্টগ্রাম মহানগর বিএনপির কমিটি। নেপথ্যের সমীকরণ মেলাচ্ছেন নেতাকর্মীরা। সম্ভাব্য নতুন কমিটি নিয়েও জল্পনা কল্পনার শেষ নেই। পদ পেতে চলছে নেতাদের দৌড়ঝাঁপ। তবে নতুন নেতৃত্ব আসছে নাকি পুরনোরাই থাকছেন জানেন না কেউই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গেল 13 জুন হঠাৎ করে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করার পর থেকে ঢালপালা মেলে নানা গুঞ্জন। কখন হচ্ছে নতুন কমিটি, নতুন নেতৃত্ব আসছে নাকি ঘুরে ফিরে পুরনোরাই থাকছেন, এ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। পদের আশায় এরই মধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন অনেকে। এবার নবীন প্রবীণের সমন্বয় এবং ত্যাগীদের মূল্যায়ন হবে বলে ধারণা নেতাদের। যাদেরকে নেতৃত্ব আনতে হবে অবশ্যই তারা যাতে ওই এলাকার যারা ত্যাগী নেতাকর্মী আছে, যারা জেল জুলুম খেটেছে, যারা অসচ্ছল, যারা খুব অসহায় অবস্থা আছে, তাদের পাশে যাতে তারা থাকতে পারে এবং তাদেরকে সাহায্য করতে পারে। এবারও সম্মেলন ছাড়াই কমিটি হওয়ার সম্ভাবনা বেশি। গুরুত্বপূর্ণ পদে আসতে পারে নতুন মুখ। সাবেক ছাত্র নেতাদের অনেকে পেতে পারেন পদ। ত্যাগী নেতা কর্মীদেরকে যদি এখানে কেন্দ্র আনতে পারে তাহলে আমি মনে করি দল শক্তিশালী হবে এবং কমিটিও সুন্দর হবে বলে মনে করি। দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, নেতার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। ওনারা যেটা ভালো মনে করবেন সেটাই আমরা মনে করব যে ভালো। গত 7 জানুয়ারি নির্বাচনের পর থেকে চট্টগ্রাম বিএনপির কার্যক্রম স্থবির। মামলায় জর্জরিত নেতাকর্মীদের অনেকে পালিয়ে বেড়াচ্ছেন, কেউ কারাগারে। এসব বিষয় বিবেচনার দাবি কর্মীদের। ছাত্র রাজনীতি যারা করে আসছেন, যাদের অভিজ্ঞতা আছে, এমন রাজনীতিবিদ আমরা চাই। সাধারণ মানুষ কাকে চাচ্ছে সেটা কিন্তু হাইকমান্ডের থেকে সেটা বুঝতে হবে। আগামী যে নেতৃত্বটা আসবে সেটা রাজপথে এই স্বৈরাচার পতনে, এই গণতান্ত্রিক আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখবে। রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে দিয়ে যেন কমিটিটা করা হয়। কেন্দ্র থেকে যাকে দিয়ে আমরা মেনে নেব। এখানে যারা আছেন তারা তো আমাদের ভাই। 2016 সালে ডাক্তার শাহাদাতকে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি এবং আবুল হাশেম বক্করকে সাধারণ সম্পাদক করা হয়। ওই কমিটি ভেঙে দিয়ে 2020 সালের ডিসেম্বরে গঠিত আহ্বায়ক কমিটিও করা হয় তাদের নেতৃত্বে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।